আসসালামু আলাইকুম। নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, মা আম্মাবাদ। আজকের ইসলামিক কনফারেন্সের বিশিষ্ট সম্মানিত সভাপতি, উপস্থিত আলেমে দ্বীন ও মঞ্চে উপবিষ্ট সকলকে এবং দর্শক সারির দ্বীনী ভাই বোনেরা সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের আমি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় মানুষ হওয়ার যে পদ্ধতি, মানুষ হতে হলে তার কতগুলো গুণের দরকার, সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। যখন একজন মানুষ শিশু থেকে আস্তে আস্তে বড় হতে থাকে, তখন তার জ্ঞান, বুদ্ধি, বিবেক সব কিছু বাড়তে থাকে। এখন এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, ভালো এবং মন্দ। ভালোর মধ্যে কিছু কিছু গুণ রয়েছে, খারাপের মধ্যে কিছু কিছু গুণ রয়েছে। খারাপ যেগুলো, যেমন মন্দ কাজ করা, মন্দ কথা বলা, মন্দভাবে চলা, মানুষের সাথে খারাপ আচরণ করা, মানুষের সাথে ভালো ব্যবহার না করা, মানুষকে ধোঁকা দেওয়া, ওজনে কম দেওয়া এবং মানুষের সাথে মিথ্যা কথা বলা, বাপ মাকে কষ্ট দেওয়া এবং পাশাপাশি যত অপকর্ম আছে তার দ্বারা করা। তখন সে এই কাজটাকে অশুদ্ধ মনে করে, এই কাজটাকে সত্য মনে করে। আর কিছু কিছু ভালো কাজ আছে যেগুলো মানুষ ভালোভাবে করে নেয়, যেমন সত্য কথা বলা, সৎভাবে চলা, বাপ মার সাথে মধুর আচরণ করা, বাপ মার সেবা করা, বাপ মার চিকিৎসা করা এবং বাপ মার সাথে কখনো মিথ্যার আচরণ না নেওয়া এবং কারোর সাথে মিথ্যে আচরণ না দেওয়া এবং অল্পতে তুষ্টি থাকা, মানুষের সাথে সৎ ব্যবহার করা, ওজনে ঘাটতি না দেওয়া, মিথ্যা কথা না বলা এবং মিথ্যাভাবে না চলা এবং সুন্দর পরিপাটি পরিবেশ মতো চলা এবং কারো দ্বারা তার যাতে ক্ষতি না হয়, সেও যাতে কাউকে ক্ষতি না করে। এইভাবে যখন একটা মানুষ চলে, তখন তার দ্বারা সুন্দর আদর্শ প্রস্ফুটিত হয়। এতে করে এই ভালো এবং মন্দের উপর মানুষ গুণ বিচার করে আল্লাহ মানুষকে জাস্টিফাই করবে, আল্লাহ মানুষকে হিসাব নিকাশ করা হবে। যার হিসাব নিকাশ ভালো হবে, যার আদর্শ ভালো হবে, যার সুন্দর চরিত্র হবে, সে আল্লাহর সফলকাম হবে এবং জান্নাতে যাওয়ার উপক্রম হবে। এবং যার আদর্শ সফলকাম সুন্দর হবে না এবং বিশেষ করে যার আনসাকসেস থাকবে, অসফলতা থাকবে, তার মন্দ কাজের জন্য তাকে মন্দ জায়গায় যেতে হবে, যাকে বলা হয় দোজখ বা ইয়া। এই বলে আমি আমার আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।